আসসালামু আলাইকুম। কুকিং উইথ মুক্তিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হলো রাইস কেক। উপকরণ হিসেবে যা যা লাগবে: পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো পেঁয়াজ, রসুন ও আদা একসাথে বেটে নেব, এক বাটি মুরগির মাংস, 2টি ডিম, এক বাটি ভাত, একটি আলু, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটি শুকনা মরিচ কুচি, একটি লেবু পাতা লাগবে। এখন রান্না শুরু করি। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নেব, তারপর বেটে রাখা পেঁয়াজ, রসুন ও আদা বাটা কড়াইয়ে দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে বাদামি রং করে নেব। এবার হলুদ, মরিচের গুঁড়া ও লবণ পরিমাণ মতো দিয়ে তাতে একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার বাটিতে রাখা মুরগির মাংস দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব। এবং নামানোর আগে লেবু পাতা দিয়ে নেড়ে নামিয়ে নেব। এবার ডিম দুটি ভালো করে ফেটিয়ে তাতে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ডিমের মিশ্রণটি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা স্টিলের বাটিতে কলা পাতা দিয়ে তার উপর তেল দিয়ে মিশিয়ে নেব। আলু কুচি করে কেটে তাতে চিমটি পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে বাটিতে সাজিয়ে নেব। এবার মুরগির মাংস ভালো করে হাত দিয়ে ছিঁড়ে নেব। বাটিতে সাজানো আলুর উপর মাখানো ভাত অর্ধেক পরিমাণ দিয়ে দিব।
এখন মাংসগুলো ভাতের উপর দিয়ে দিব। এবং মাংসের উপর বাকি ভাতটুকু দিয়ে দিব। এবার একটি কড়াইয়ে বালি গরম করে নেব, তাতে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 মিনিট অল্প আঁচে রান্না করব এবং 30 মিনিট পর বাটিটি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।